বড়রা অনেক সময় বাচ্চাদের ইচ্ছেগুলোকে মূল্যায়ন করি না। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বরাবরই আমার বাচ্চার ইচ্ছেগুলোকে মূল্যায়ন করি। এই কোটা বাছা এতগুলা পেঁয়াজ রসুন আদা দেখে মনে হচ্ছে আপনাদের আমাদের বাড়িতে কোনো আয়োজন বা কোনো অনুষ্ঠান, তাই না? একদমই না। আমার ছেলেটা কিছুদিন ধরেই বলতেছিল, মাম্মি আমি কিছু অসহায় মানুষকে খাওয়াতে চাই, তুমি ব্যবস্থা করো ব্যবস্থা করো। ওর জিদের কাছে আমি একদম মানে অপ্রস্তুত হয়ে গেছি, যে যার জন্য আমি বলছি যে ঠিক আছে আমি কিছু মানুষের আয়োজন করব। তো মোটামুটি এখানে 100 জন মানুষের খাবার রান্না করেছি, সেই অনুযায়ী আমরা খাবার রান্না করেছি, করে বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা ছিল সবাইকে দিয়েছি এবং কিছু খাবার আমি ঈশ্বরদী স্টেশনে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে কিছু অসহায় মানুষ থাকে প্ল্যাটফর্মে বা ওভারব্রিজে, এবং স্টেশনে সেই মানুষগুলোকে খাওয়াবো। চেয়েছিলাম যে অন্য জায়গায় খাওয়াইতে, কিন্তু আমার বড় বোন সাজেস্ট করলো যে তার থেকে চল ঈশ্বরদী যাই, ঈশ্বরদী গেলে আমরা কিছু অসহায় মানুষ পাবো। তো এখানে ভাস্তে ভাগ্নে সবাইকে নিয়ে আমরা চলে গেলাম ঈশ্বরদী স্টেশনে। এই ঈশ্বরদী স্টেশনের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাগুলোর নিজ হাত দিয়ে যাতে ওরা অসহায় মানুষগুলোকে খাওয়াতে পারে। কেন জানি না আমার ছেলে বেশ কিছুদিন ধরে এই বায়নাটা করতেছিল, মাম্মি একটু আয়োজন করো না, কিছু অসহায় মানুষকে আমরা চলো খাওয়াই। মূলত এই কাজটা করে থাকি ওর জন্মদিনে, কিন্তু ওর ইচ্ছে হয়েছে হঠাৎ করে যে ও খাওয়াবে। তো ও যে টাকাগুলা পায় বিশেষ করে ঈদে বিভিন্ন সময়, ওর বড় মাম্মি, আমার বাবা মা, ওর বাবা সবাই মিলে যে টাকা পয়সাগুলো ওকে দেয়, আমি ওর সেই টাকাগুলো কিন্তু জমিয়ে রাখি বা কোনো ব্যবসায় ইনভেস্ট করি। সেখান থেকে যে প্রফিটটা আসে সেই প্রফিট দিয়েই আমি ওর ইচ্ছেগুলোকে মূল্যায়ন করি বা ওর ইচ্ছেগুলোকে পূরণ করি। তো মোটামুটি এখানে ভালোই খরচ হয়েছে। আমার বাচ্চার যে ইচ্ছে করেছে এবং আমার বাচ্চার যে ইচ্ছেটা পূরণ করতে পেরেছি আমি অ্যাজ এ মা হিসেবে, আমার কাছে হচ্ছে এর চেয়ে বড় সার্থকতা আর কিছুই থাকে না। তো আনানো কিন্তু এই জিনিসটা বেশ ক্যাপচার করে নিয়েছে এবং সেও তার মাম্মির কাছে বলে যে মাম্মু আমি এই কাজটা করব। তো কথা বলতে বলতে কিন্তু আমরা ঈশ্বরদীতে চলে এসেছি, যেহেতু ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে সকল মার্কেট বন্ধ থাকে। এখানে দেখেন বিসমিল্লাহ বলে প্রথমে এক চাচা নিজে থেকে এসে নিল এবং আফিফ এবং আয়ান নিজে হাতে দিচ্ছে। সবাই যে যার মতো করে নিতে এসেছে। ওনারা জানে যে এই রান্না করা খাবারগুলো কিন্তু ভীষণ মজা হয়ে থাকে, এবং এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ ধরে এই খাবারটা খেয়ে যে এত খুশি হয়েছে, একটা মানুষ যে খাবার পেলে এত খুশি হতে পারে আমি না সেদিনকে বিশ্বাস করতে পারি নাই। মানে আমার কাছে এত ভালো লেগেছে। উনি খাওয়ার পরে, যেহেতু খাসির মাংস দিয়ে রান্না করেছিলাম, রান্নাটা অনেক মজা হয়েছিল, উনি খাওয়ার পরে আবার আরেকবার চেয়েছেন। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে আমাদের কষ্টটা সার্থক, এবং আমার বাচ্চা যে ইচ্ছে পোষণ করেছে যে কিছু মানুষকে তিনি খাওয়াবেন, সেই আমার বাচ্চার ইচ্ছেটা পরিপূর্ণ হয়েছে। আল্লাহ যেন ওর ইচ্ছেটাকে কবুল করে নেয় এবং এভাবেই যেন ও মানুষের জন্য কাজ করতে পারে। কিছু কিছু মানুষ দেখছি স্টেশনে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে বুকিং অফিসের কাছে। তো এই মানুষগুলো ঘুমিয়ে আছে দেখে ওদের পাশে আমরা রেখে দিয়েছি, এবং এই কাজে আয়ানকে সাহায্য করতেছে আফিফ। এই ছোট দুই ভাইও ওরা এসেছে নিতে, এবং ওরা বেশ খুশি হয়েছে আমার ছেলে যে মহৎ উদ্যোগ নিয়েছে। তো ওদের সাথে একটু সেলফিও তুলে নিল এবং বলল যে বাবু তোমরা অনেক ভালো কাজ করতেছো, তোমাদের এই ভালো কাজের জন্য আমি গর্ব অনুভব করতেছি, তোমরা এভাবেই এগিয়ে যাও। তো আমার বাচ্চাটা এইভাবে দিতে দিতেই ও আসলে শিখে যাচ্ছে, যে ও কিন্তু খুব ছোটবেলা থেকেই আমি এই কাজটার সাথে ওকে পরিচিত করিয়েছি যে ও এইভাবেই শিখুক। তো ছেলেটার ইচ্ছে করেছে, আমি চেয়েছিলাম বিরিয়ানি করতে, কিন্তু না, আয়ানের ইচ্ছে হয়েছে খিচুড়ি করবে, খাসির মাংস দিয়ে বোনা খিচুড়ি করবে। তো তাই করা হইলো। আমরা যখন আমাদের এলাকাতে যেহেতু খাসি জবাই করে প্রতিদিনই, সেখান থেকে বেশ কিছু মাংস আমি এনেছি, চাল ডাল সব কিছু আনার পরে ওর আয়ানের জন্য রান্না করার জন্যই শুধুমাত্র একটা চুলার ব্যবস্থা আলাদাই করা আছে। তো সেই চুলাতেই আমরা রান্না করেছি, করে ঈশ্বরদীতে এসে সবাইকে যখন এইভাবে দিচ্ছি, সবাই যখন খাবারগুলো নিচ্ছে এবং খুশি হয়েছে। দেখেন আমার বাচ্চা কত সুন্দর করে ব্যাগ থেকে বের করে এই অসহায় মানুষটাকে দিল, এবং ওনার হাত নাই, একজনের পা নাই, এই মানুষগুলা সারাদিন না খেয়ে এখানে বসেছিল। তো আয়ান যখন সবার হাতে হাতে এই খাবারগুলো দিচ্ছিল, আমার মা হিসেবে আমি দেখে এমন আমার ভালো লেগেছে, আমার মানে চোখটা জুড়িয়ে গেছে। মন থেকে আমার বাচ্চার জন্য দোয়া এসেছে যে বাবা তুই সারা জীবন মানুষের জন্য কাজ কর, অনেক বড় মনের মানুষ হ, মানুষের মতো করে মানুষ হ। আমি চাই না তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হ, আমি আমার ইচ্ছাগুলোকে তোর কাছে চাপিয়ে দিব না, তোর যেটা ইচ্ছে করে তুই সেটা করবি। সব সময় আমি আমার বাচ্চাকে এই কথাটাই বলি যে তুই যেটাতে ভালো থাকবি, মা সেটাতে ভালো থাকবে, বাবা সেটাতে খুশি হবে। কখনোই আমরা আমাদের ইচ্ছেকে আমাদের সন্তানের উপরে চাপিয়ে দিব না। যেহেতু আমাদের একটি মাত্র সন্তান, আমাদের সন্তান যেন দুধে ভাতে থাকে, ও যেন মানুষের মতো করে মানুষ হতে পারে এবং মানবিক গুণাবলীতে ভরপুর হতে পারে, একদম সুশিক্ষায় না স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে, সব ধরনের শিক্ষায় যেন ও পায়। আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। বাই।